সত্যি কথা বলতে আমি একটু অবাক হয়েছি, আপনাদের সকলের সামনে স্বীকারও করছি, বিশ্বাস করছি 20,000-এর নিচে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দিয়ে, ভালো প্রসেসর দিয়ে, ভালো ব্যাটারি দিয়ে একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন পাওয়া যেতে পারে। অবশ্যই আজকে এই টেক আপডেটে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনার পকেটে যদি বেশি টাকা না থাকে, আপনার বাজেটের মধ্যে বেশ কিছু স্মার্টফোন নিয়ে কথা বলবো যেগুলো সত্যি এসেছে এবং আসছে। টেক আপডেট আজকে একদম জমে যাবে। তো চলুন, আমি সেই আপনাদের প্রিয় পুরনো সুমনদা, সাথে থাকুন। আর একটাই কথা বলবো, আজকে এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000 রাখলাম। জানি একটু ধৃষ্টতা দেখিয়ে দিলাম, দেখি তো আপনাদের ভালোবাসায় পাই কিনা। তো আজকে প্রথম টেক আপডেট, প্রথমে বলবো হোয়াটসঅ্যাপকে দিয়ে, সোশ্যাল মিডিয়া দিয়ে হয়ে যাক। হোয়াটসঅ্যাপ আমরা প্রত্যেকে ইউজ করি, তাই তো? কিন্তু এর আগে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যখনই কোনো চ্যাট করতাম বা মেসেজ করতাম, আমরা এডিট করতে পারতাম না। কিন্তু আজকের ডেটে অনেকেই পেয়েছে, হোয়াটসঅ্যাপ একটা নিউ আপডেট এনেছে, যেখানে আমরা কিছু লিখে থাকলে সেই চ্যাটটিকে আবার এডিট করতে পারবো। তবে হ্যাঁ, একটা জিনিস মাথা রাখবেন, 15 মিনিট পর্যন্ত আমরা এই জিনিসটা করতে পারবো। তো ভালো জিনিসটা, এবং হোয়াটসঅ্যাপ যারা ইউজ করেন একবার চেক করে নেবেন। আমরা নেক্সট আপডেটে যাবো। নেক্সট আপডেটে আইকিউ কে দিয়ে। আইকিউ আপনারা প্রত্যেকেই জানেন, রিসেন্টলি একটা 20,000-এর নিচে ধামাকা দিয়ে দিয়েছে, অ্যামাজনে পাওয়া যাচ্ছে। কথা বলছি আইকিউ Z7 কে নিয়ে, এবং আইকিউ Z7 এবং Z7S, যার মধ্যে আইকিউ Z7S টা পাওয়া যাচ্ছে, যেখানে আমরা 6.38 ইঞ্চেসের একটা 90 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, স্ন্যাপড্রাগনের 695, 64:2 ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, আর 4500 mAh ব্যাটারি, সঙ্গে 44 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই স্মার্টফোনটা কম দামে দুর্দান্ত হয়েছে। একটাই কথা বলবো, অনেকেই এই স্মার্টফোনটা কিনছে, তো আপনার যদি বাজেট কম হয় 20,000-এর নিচে, তাহলে আপনি এই স্মার্টফোনটি দেখতে পারেন এবং খুব তাড়াতাড়ি আইকিউ Z7ও চলে আসবে। ঠিক আইকিউ কে নিয়ে যখন কথাই বলছি, তাহলে আইকিউ নিও 8 সিরিজ সম্পর্কে একটু কথা হয়ে যাক। আজকেই তো লঞ্চ হচ্ছে আইকিউ নিও 8 সিরিজ, যার মধ্যে আইকিউ নিও 8 থাকবে, নিও 8 প্রো থাকবে। তবে ইন্ডিয়াতে বা বাংলাদেশে নয়, এটি চায়নাতে লঞ্চ হচ্ছে অ্যাজ ইউজুয়াল। তো আইকিউ নিও 8 যে ফোনটা বা প্রো, সেখানে 144 হার্টসে 5 হোল একটা ডিসপ্লে থাকবে, বাট ফ্ল্যাট অ্যামোলেড, ডার্ক লাইট আই প্রোটেকশন থাকবে, এবং ডাইনোসিটি 9200 প্লাস এই চিপসেটটা থাকবে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং একই সাথে এখানে আমরা 4D গেমিং ভাইব্রেশন পাবো, 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিংও থাকবে। ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে আইকিউ এর এই স্মার্টফোনটি। এবং এর প্রাইস যদি আপনাদের বলি, তাহলে নিয়ার অ্যাবাউট অফার টফার দিয়ে 40-এ আসবে, তাই কিনা? না, এর থেকে বেশি হবে, দেখা যাক না লঞ্চ চায়নাতে কত দামে করে। নেক্সট যে কথাটা বলবো সেটা একটু ওপোকে দিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন ওপো তাদের রেনো সিরিজের জন্য খুব বিখ্যাত। তো এবার পালা রেনো 10-এর লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি। রেনো 10 সিরিজে 3টি স্মার্টফোন আসছে, রেনো 10, রেনো 10 প্রো অ্যান্ড রেনো 10 প্রো প্লাস। তবে ওই পরের দুটি খুব দাম বেশি হবে, কিন্তু রেনো 10 আমার আপনার বাজেটের মধ্যে আসবে। তো ওপো রেনো 10-এ থাকবে স্ন্যাপড্রাগন 778G, এবং একই সাথে 64:8 ক্যামেরা, 32 মেগাপিক্সেল একটা ক্যামেরা থাকবে, 4600 mAh ব্যাটারি অ্যান্ড 80 ওয়াটের ফাস্ট চার্জিংও থাকবে। সুপার ফোন, কম দামে ফোন। আপনার বাজেট যদি 30,000-এর মধ্যে বা তার নিচে থাকে, তাহলে এই স্মার্টফোনটাও একবার চেক করতে পারে। আমরা নেক্সট আপডেটে যাব, এবং নেক্সট আপডেটটা গুগলকে দিয়ে হয়ে যাক। গুগল কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত স্মার্টফোন আনছে। আচ্ছা, আপনার বাজেট যদি 20,000-এর মধ্যে থাকে, 30,000-এর মধ্যে থাকে, বা 35,000-এর মধ্যে থাকে, তাহলে আপনাকে দুটি স্মার্টফোন বলবো। নাথিং ফোন 1 আপনি একবার চেক করতে পারেন, অফারে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। আরেকটি স্মার্টফোন গুগল পিক্সেল 7 সিরিজ, ওটাও একবার দেখতে পারেন, এবং 6 সিরিজও দেখতে পারেন। এই স্মার্টফোনগুলো সত্যি অফারে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। তো আমাদের এবার গুগল পিক্সেল 8 প্রো, যার ফিচার থাকছে কন্ট্যাক্টলেস টেম্পারেচার মেজারমেন্ট। ও সত্যিই ভালো, আমার কন্ট্যাক্ট না করেই আমার টেম্পারেচার কত সেটা বলে দেবে, খুব সেন্সিটিভ ব্যাপার। তো গুগলে আপকামিং স্মার্টফোনে এই ফিচার্সটা তারা নিয়ে আসছে। আমরা নেক্সট যেটাই যাবো সেটা হলো স্যামসাং। খারাপ কাজ করলো স্যামসাং এর কাছ থেকে এটা এক্সপেক্ট করাই যায় না। স্যামসাং একদম বাজেটে আজকে এই সিরিজের A14 এই স্মার্টফোনটা এনেছে, যেটা 4G ডিভাইস।
আজকের ডেটে 4G ডিভাইস এইরকম স্পেসিফিকেশনের সাথে চলে? সেটা আপনারা জেনেই বলবেন। স্যামসাং A14 এর প্রাইস রাখা হয়েছে 14,000 15,000, 4GB 64GB 4GB 128GB, Exynos 850 থাকবে, যেটা নাকি Helio P35 এর একদম সেম টু সেম বলতে পারেন। 6.6 ইঞ্চেসের একটা 60 হার্টজের LCD, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5 মেগাপিক্সেলের আরেকটা থাকছে আল্ট্রা ওয়াইড, আর 13 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের ফাস্ট চার্জিং, যেখানে আমরা পাবো না কোনো ফাস্ট চার্জার বক্সের ভেতর। তো আপনারাই বলবেন এই দামে এই স্মার্টফোনটা কি নেওয়ার মতো? আচ্ছা, নেক্সট আপডেট আমাদের ওই কার্ভড অ্যামোলেড ডিসপ্লে নিয়ে। সত্যি 20,000-এর নিচে ধামাকা করে দিয়েছে লাভা। যদিও আমি এই স্মার্টফোনটা এখনো কিনিনি, কেনার ইচ্ছা আছে। লাভা অগ্নি 2 5Gর রিভিউ নিয়ে আসার ইচ্ছা আছে, বাট সেটা হবে অনেস্ট। লাভা অগ্নি 2 5G যদি আমরা কিছুটা স্পেসিফিকেশন দেখি, তাহলে 7050 ডায়মেনসিটি বেশ ভালো পারফরমেন্স, ভালো গেমিং এক্সপিরিয়েন্স দেবেই, এবং একই সাথে 50 মেগাপিক্সেলের ক্যামেরাও কোয়াড থাকছে, যেটা ঠিকঠাক। 4K ভিডিও রেকর্ডিংও থাকছে ঠিকঠাক। আবার একই সাথে কার্ভড অ্যামোলেড এবং 120 হার্টজের আমরা রিফ্রেশ রেটও পেয়েছি, এবং 4700 mAh এর ব্যাটারিও থাকছে এখানটায়, এবং 66 ওয়াটের ফাস্ট চার্জিং। ডেফিনেটলি বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন এই সেগমেন্টে। যদিও একবার ইউজ করব তারপর আপনাদের এখানটায় বলবো, বাট এতক্ষণ যত ভিডিও দেখেছি ভালো লেগেছে এই স্মার্টফোনটাই। আমরা এবার কথা বলবো শাওমির আরেকটি স্মার্টফোন নিয়ে, শাওমি CB3, এবং আজকের ডেটে এর কনফার্ম স্পেসিফিকেশন বিফোর লঞ্চ চলে এসছে। শাওমি CB3-তে 50 মেগাপিক্সেলের OIS মেইন ক্যামেরা থাকবে, 32 করে ক্যামেরা থাকবে, এবং 100 ডিগ্রি আল্ট্রা ওয়াইড, যেখানে 3 ডাইমেনশনাল পোর্ট্রেট থাকবে ব্লগার্সদের জন্য। মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আল্ট্রা, ওয়েট থাকবে 173.5 গ্রামের কাছাকাছি, এবং নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হবে ব্লগার্সদের জন্য। এবং এর ফার্স্ট লুক দারুণ লাগছে, সামনে 2টি ক্যামেরা। চলুন, আজকে এইটুকুনি ছিল। আপকামিং ডেজে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সুস্থ থাকুন, সবল থাকুন, এবং সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।